যে তাকে রক্ষা কবচ দেওয়া হোক, কারণ তিনি আগে থেকেই ভয় পাচ্ছিলেন যে তাকে হয়তো গ্রেপ্তার করা হতে পারে। কিন্তু হাইকোর্টেও রক্ষা কবচ পেলেন না অরূপ বিশ্বাস। এখনই রক্ষা কবচ নয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের মন্তব্য, গ্রেপ্তারির আশঙ্কা থাকলে ক্রিমিনাল বেঞ্চে মামলা করুন। এবং তারপর যখন অরূপ বিশ্বাসের খোঁজ চলছে, তখন পুলিশ তার টাওয়ার লোকেশন ট্র্যাক করে খুঁজে পাচ্ছে না তাকে। বিজেপি নেতা দেবজিৎ ঘোষ কি বলছেন শুনুন। ইনি কোথায় গেলেন? এনাকে খুঁজতে যেতে হবে এবং খুঁজে পাওয়া যাবে। বিশ্বাস ব্রাদার্সের যে অন্যায় এতদিন ধরে চলেছে, বিচার হতেই হবে। বিশেষ করে চলচ্চিত্র শিল্পের, বাংলা চলচ্চিত্র শিল্পের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পূরণ করতে গেলে এখন অনেক কিছু কাঠখড় পোড়াতে হবে। একটা যেন একটা অদ্ভুত নোংরা জায়গা চলচ্চিত্রের আঙিনাকে বানিয়ে তোলা হয়েছিল, তার থেকে মুক্তি লাভ করলো এই সরকার আসার পরে। টাওয়ার লোকেশন না পাওয়া গেলেও কোনো ক্ষতি নেই, কোথাও না কোথাও লোকেশন থাকবেই, এবং ওনাকেও ডকে উঠতে হবে, আইনের সামনে আসতে হবে।